الحمد لله نستعينه ونعوذ به من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم آمنوا كما آمن الناس وقال تعالى ولئن اهتدوا بمثل ما آمنت به فقد اهتدوا ولو آمنوا بمثل ما آمنت به فقد اهتدوا وقال رسول الله صلى الله عليه وسلم الكيس من دان نفسه وعمل لما بعد الموت والعاجز من أتبع نفسه هواه وتمنى على الله وقال عبد الله بن مسعود رضي الله عنه من كان مستنا فليستن بمن قد مات أولئك أصحاب محمد صلى الله عليه وسلم خير هذه الأمة أبرها قلوبا أعمقها علما أقلها تكلفا قوم اختارهم الله لصحبة النبي صلى الله عليه وسلم ولنشر دينه أو كما قال رضي الله عنه মূল কথার আগে একটা মাসলা সম্বন্ধে আমাদের কাছে একটু জানা। কেউ যখন আসেন তার সম্বোধনার জন্য দাঁড়িয়ে যাওয়া শরীয়তের দৃষ্টিতে কিরকম, এ ব্যাপারে কারো মশলা জানা আছে নাকি? দাঁড়িয়ে যাওয়া শুদ্ধ নয়, তারপর সবাই জানালেন যে এটাই কারো সম্বোধনার জন্য দাঁড়িয়ে যাওয়া, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপছন্দ প্রকাশ করেছেন। আজমের নিয়ম। আচ্ছা, দিন তো আমল করার জন্য, এরকম না যে যেহেতু আমি ফাউন্ডেশনে আছি এবং ফাউন্ডেশনের প্রচলন মতোই চলি, দিন পেছনে থাকলো, মসজিদে গেলে দিন থাকবে। বরং সব জায়গায় দিনের উপর চলবার চেষ্টা করা আর চেষ্টা অন্যকেও এর জন্য উদ্বুদ্ধ করা। আল্লাহ আমাদেরকে তখন নিশ্চিত করো। প্রত্যেক জিনিসের তার নিজস্ব উপযুক্ত পাত্র আছে। ফুল যখন কেউ দেয় তো ফুলকে ফুলদানিতে রাখে। বাথরুম থেকে এটা বদনা এনে ওর বোতল ফুল রেখে দেওয়া যাবে না। এমনকি বাথরুম থেকে নয়, বাজার থেকেই একটা নতুন বদনা কিনে আনলো আর ওটাকে ফুলদানি হিসেবে ব্যবহার করলো, এটা শুদ্ধ রুচির পরিচয় হবে না। কারণ ফুলের জন্য ফুলদানি হওয়া চাই। সব আল্লাহ তাআলা যে কথা পাঠিয়েছেন সেই কথার জন্য উপযুক্ত ধারণকারী হওয়া চাই। আর এটা দুনিয়ার নিয়ম অনুযায়ীও একই কথা, প্রত্যেক জিনিসকে তার উপযুক্ত পাত্রে দেওয়া হয়। আরবিতে একটা কথা আছে, লিকুল্লি ফানের রিজাল। প্রত্যেক ফানের, প্রত্যেক কৌশলের তার নিজস্ব রিজাল আছে, তবেই তার আসল শক্তি প্রকাশ পায়। আর তা না হলে যদি উপযুক্ত ব্যক্তি ওটা বহন না করে তাহলে তার সত্যিকার রূপ প্রকাশ পায় না। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু জমানাতে দাওয়াত নিয়ে যখন পারিসে গেলেন, সম্রাটের বাড়ির কাছে উপস্থিত হলেন আর প্রহরীরা খবর আনতে গেছে যে সাক্ষাতের জন্য তারা আসতে পারবে কিনা। ইতিমধ্যে উপস্থিত প্রহরী যারা ছিল তাদের সাথে ওই জমাতের সাথীরা যারা ছিলেন, রাবী ইবনে আমির রাদিয়াল্লাহু আনহু সম্ভবত, কিন্তু নিশ্চিতভাবে বলতে পারছেন নাম ভুল হতেও পারে, এবং ওনার জমা কথা বলছেন। আর যেহেতু একটা ময়দানের মধ্যে ঢাল তলোয়ার এই প্রসঙ্গেই কথা এসেছে, তাদের কাছে যে ঢাল ছিল তারা এটাকে খুবই উন্নত মানের মনে করে তাদের সবকিছুই। রাবী ইবনে আমির রাদিয়াল্লাহু আনহু
তো বললেন যে দেখি তো তোমার ঢালটা রাখো। ঢাল রাখলেন, উনি উনার তলোয়ার দিয়ে আঘাত করলেন, আর ঢাল দু টুকরো হয়ে উড়ে গেল। তারা অবাক হল যে এত শক্ত ঢাল দু টুকরো হয়ে উড়ে গেল। তলোয়ার দেখছে, তো তলোয়ারও দেখালেন, আর সাথে সাথে এই কথাও বললেন যে এই তলোয়ারের জন্য এই বাহুরও প্রয়োজন। শুধু তলোয়ার নিজে থেকে চলে না, চালাবার মতো উপযুক্ত বাহু হওয়া চাই। আল্লাহ তাআলা যে কিতাব নাজিল করেছেন, এই কিতাবকে বহন করবার জন্য উপযুক্ত ব্যক্তি হওয়া চাই। তা না হলে কিতাবের রূপ প্রকাশ পায় না। যেরকম ফুলদানিতে ফুল দিল ভালোই, কিন্তু ফুলদানি ব্যবহার না করে এটা বদনা ব্যবহার করলো, তো তাতে ফুলদানির রূপ আর প্রকাশ পায় না। শিল্পী যখন ফুলের ছবি আঁকে, তো ফুলদানি সহই সাধারণত ফুলের ছবি আঁকা হয়। তো আল্লাহ তাআলা আল্লাহর কথাকে বহন করবার জন্যে প্রথম তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীদের পাঠিয়েছেন, সবাই বিশেষভাবে নির্বাচিত। আর শুধু নির্বাচন নেই, নির্বাচন তো বটে, এরপরে আবার আল্লাহ তাআলা তাদের খাস তরবিয়ত করেছেন, পরিপূর্ণ করে তাদেরকে দিন দিয়েছেন মানুষের কাছে পৌঁছাবার জন্য। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে সাহাবারা এই দিন বহন করেছেন, আর তারাও নির্বাচিত, আর তাদেরকেও আল্লাহ তাআলা তরবিয়ত করেছেন। দুই, কারণ তারা যদি এটা উপযুক্ত বহনকারী না হন, তাহলে যে দিনকে বহন করছেন দিনের রূপও প্রকাশ পাবে না। পাত্র, ফুল, ফুলদানি সবকিছু মিলেই সৌন্দর্য সম্পূর্ণ হয়। ওয়ালাকুম ফিহা জামালুন হিনা তুরিহুন হিনা তাসরাহুন। কোন এক জায়গায় গবাদি পশু ইত্যাদি সম্বন্ধে আল্লাহ বলেছেন যে এর মধ্যে আল্লাহ তাআলা তোমাদের জন্য সৌন্দর্য রেখেছেন। সকালবেলা যখন এগুলো বের হয়ে যায়, সন্ধ্যাবেলা যখন প্রত্যাবর্তন করে, এর মধ্যে সৌন্দর্য আছে। তো সৌন্দর্য যদি কেউ বলে যে সৌন্দর্য কিসের মধ্যে, গরু না সকাল না সন্ধ্যা, কিন্তু সৌন্দর্য সবকিছু মিলেই। বাংলা সাহিত্যে অনেক সময় সৌন্দর্যের সাথে বিশেষ সময় ইত্যাদিকে জড়িত করা হয়। সব দেশেই করা, সব সমাজেই, যেহেতু আমরা বাংলার সাথে জড়িত তো বাংলার কথাই বলছি। এই গধূলি বেলা ইত্যাদি বলা হয়। তো ওই সুন্দরী, কিন্তু ওই বিশেষ বেলা ওই সময় যদি না হয়, তাহলে তার সৌন্দর্য প্রকাশ পায় না। তো সব অবস্থাতেই দেখা যায় যে সময়ের দিক থেকে হোক আর সাধারণ পাত্রের দিক থেকে হোক, ওইটাও মূল সৌন্দর্যের সাথে সম্পৃক্ত, আলাদা করা যায় না। দিনের জন্যে দিন যেরকম গুরুত্বপূর্ণ, যারা দিনকে বহন করবে তারাও গুরুত্বপূর্ণ। আর আল্লাহ তাআলা বড়ই গুরুত্ব দিয়ে যেরকম নবীদের নির্বাচনও করেছেন, আর খুবই বেশি গুরুত্ব দিয়ে তাদের তরবিয়ত করেছেন, ওরকমই সাহাবাদেরও নির্বাচন করেছেন, তরবিয়ত করেছেন। একটু যদি ত্রুটি রয়ে যায়, মূলের উপর আঘাত পড়ে। আতর কিনবার জন্যে আতরওয়ালার কাছে শিশি নিয়ে গেলেন, আতর দাও, ভালো আতর দাম দিতে প্রস্তুত। আতরওয়ালা আত্মা ও সাধারণত নিজ নাকে ওই শিশির গন্ধ, খালি গন্ধ না নিয়ে আতর ঢালবে না। যে ক্রেতা দাম দিতে প্রস্তুত, ওর কাজ আতর দিয়ে দেবো, তুমি দাম দেবো, কিন্তু ভালো আতরওয়ালা, ভালো আত্মা শুধু দামে সন্তুষ্ট হবে না, সে শিশিটা ঢালবার আগে নিজ ডাকে শিশির গন্ধ নেবে। যদি সেই শিশি তার দৃষ্টিতে বিচারে একেবারে গন্ধমুক্ত না হয়, ও আদর দিতে রাজি হবে না। বললো যে দাম দেব, আতর দেবে, এতে তোমার কি? না, আমার আতরে বদনাম হবে। শিশি ভালো করে পরিষ্কার করে আনতে হবে। আর আতরের মেজাজ এমনই
যে অল্পটুকু যদি কেরোসিনের গন্ধ থাকে, ভালো করে ধুয়েছে, সাবান দিয়ে দিয়েছে, গরম পানি দিয়ে ধুয়েছে, এর পরেও কখনো অল্পটুকু গন্ধ রয়ে যায়, পরে যদি আতর ঢালা হয় সেই কেরোসিনের গন্ধ টের পাওয়া যাবে। কারণ খারাপ অল্পটুকুই ভালোকে নষ্ট করে দেয়। একজন ব্যক্তি মিথ্যাবাদী প্রমাণিত হওয়ার জন্য এটা প্রমাণ করার প্রয়োজন নয় যে তার সব কথা মিথ্যা হয়। হাজার লাখের মধ্যে একটা কথা যদি মিথ্যা প্রমাণ করা যায়, ও মিথ্যাবাদী প্রমাণিত হয়ে গেল। এর বিপরীতে একজনকে সত্যবাদী প্রমাণ করবার জন্য এটা যথেষ্ট নয় যে দু চারটা কথা সত্য বলেছে প্রমাণ করলো। প্রমাণ করতে হবে যে সব কথা সত্য বলেছে, একটা কথা মিথ্যা বলেনি। ভালো ব্যাপারে আর মন্দ ব্যাপারে ওজন সমান নয়। ভরা বালতিতে দুধে কয়েক ফোঁটা পেশাব পড়লো, এতে সম্পূর্ণ বালতি নাপাক হয়ে যাবে। এর বিপরীতে নাপাক পানিতে কয়েক ফোঁটা আতর বা জমজম দিল বা দধি দিল, সম্পূর্ণটা পাক হবে না। তো দিন যে বহন করে তাকে নিখুঁত হতে হয়। মাসুম তো নবী ছাড়া কেউ হবে না, কিন্তু মানুষ হিসেবে যতটুকু সম্ভব তাদেরকে পবিত্র করা হয়েছে। আর সামান্য একটা আতরের শিশিকে একবার দুবার ঢেলে পবিত্র হয় না। কুকুর চেড়েছে পাত্র, তাও দু তিনবারে ভালো করে পবিত্র হয় না, পাক করতে হয়। যে সাহাবাদেরকে আল্লাহ তাআলা নির্বাচন করেছেন দিন বহন করবার জন্য, তাদেরকেও পাখির এই যে মেহনত, যাতে এই দিনকে তারা বহন করে নিয়ে চলেন, এই প্রক্রিয়া বহু পুরুষ আগে আরম্ভ হয়েছে। নিজ জীবনে নয়, অনেক পুরুষ আগে। ইব্রাহিম আলাইহিসসালামকে শাম দেশ থেকে আল্লাহ তাআলা আরব দেশে মরুভূমিতে পাঠালেন, এমন জায়গায় যেখানে কোনো চাষাবাদ হয় না। ফি ওয়াদিন গায়রি যী যারআ, কোনো চাষাবাদ হয় না, ওখানে পাঠালেন। আর ওখানে ওনার বংশ স্থাপন করলেন। আর আল্লাহ তাআলা পরবর্তীতে ইব্রাহিম আলাইহিসসালামকে দিয়ে দোয়া করালেন যে আল্লাহ, আমি তোমার কথা মতো আরবে পানি যেখানে হয় না, যেখানে চাষাবাদ হয় না, তোমার ঘরের কাছে রেখে এসেছি আমার বংশধরকে নামাজ কায়েম করবার জন্যে। ফাজআল আফইদাতাম মিনান নাসি তাহবি ইলাইহি ওয়ারযুকহুম মিনাস সামারাতি লাআল্লাহুম ইয়াশকুরুন। মানুষের দিলকে তাদের দিকে ধাবিত করে দাও। মানুষের দৃষ্টিতে, কিয়ামত পর্যন্ত গোটা মানব জাতির দৃষ্টিতে এরা যেন প্রিয় হয়, সম্মানিত হয়, নির্বাচিত হয় বিভিন্নভাবে। তাহবি ইলাইহি, মানুষের দিলকে তাদের দিকে ঘুরিয়ে দাও। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করলেন। আল্লাহ তাআলা ইসমাঈল আলাইহিস সালামকে ওখানেই বড় করতে থাকলেন। ইসমাঈল আলাইহিস সালাম বিয়ে করলেন জুরহুম কবিলার এক মহিলাকে। এটা যাযাবর কবিলা ছিল, তাদের এক মহিলাকে বিয়ে করলেন। ইব্রাহিম আলাইহিস সালাম সফরে এসে ইসমাঈল আলাইহিস সালামকে পেলেন না, কোন স্ত্রীকে বাড়ি পেলেন। আর জিজ্ঞেস করলেন যে তোমাদের জীবন কেমন চলছে? কষ্টে মষ্টে চলছে, অভাব ছিল। ইব্রাহিম আলাইহিস সালাম আদেশ দিয়ে গেলেন যে তোমার স্বামী এলে তাকে সালাম দিও, আর তাকে বলবে ঘরের চৌকাঠ যেন বদলায়। আল্লাহ তাআলা তাদের বুঝা তৌফিক নসিব করলেন। ইসমাঈল আলাইহিস সালাম ফিরে এসে যখন এই বার্তা পেলেন ঘরের চৌকাঠ বদলাতে, ওনার স্ত্রীকে তালাক দিলেন। কারণ যথেষ্ট সাবির ছিলেন না। এত এহতেমাম কেন? এইটুকু সবরের ছুটির জন্য তালাক দেওয়া, এত এহতেমাম। এই এহতেমাম এই জন্যে যে এখান থেকেই বেরোবে সাহাবাদের সমাজ। বড়ই সিফতওয়ালা, সিফতের দিক থেকে একেবারে পবিত্র রাখতে হবে। কয়েক পুরুষ পরে এই বংশের লোকই হয়েছে সাহাবীরা। পরবর্তীতে আবার জিজ্ঞেস করলেন কেমন? তো ভালো চলছে। সবর করলেন, শুকর আদায় করলেন, যদিও অভাবের মধ্যেই ছিল, কিন্তু এইভাবে আল্লাহ তাআলা পছন্দ করেন। জুরহুম কবিলা এরা যাযাবর কবিলা, কৃষিজীবী কবিলা নয়। কৃষিজীবী কবিলা যারা থাকে সমাজ, যেগুলো
সব সময় সভ্যতা গড়ে উঠেছে কৃষিজীবী সমাজে। কৃষিজীবী সমাজের মধ্যে সম্পত্তি সংক্রান্ত অধিকার, সম্পত্তি সংক্রান্ত আইন, সম্পত্তি থেকে উৎপাদন বের করতে পারা, কৃষিকাজ করা, ফসল বের করা, জমিকে সামনে রেখে প্রত্যাশা করা, ধারণা করা যে আমি এই জমি থেকে ফায়দা পাবো, আরবিতে ইহতিসাব বলে, ধারণা করা, এসব কিছু সভ্যতার দুনিয়া। সভ্যতার বড় ভিত হচ্ছে গণনা, আর গণনার ভিত হচ্ছে প্রত্যাশা। এই জমি থেকে ফসল পাবো, প্রত্যাশা, ইহতিসাব। কতটুকু ফসল পাবো, গণনা। আর লেখাপড়ার বড় দরকার পড়ে সম্পত্তি প্রসঙ্গে। কোরআন শরীফেও সম্পত্তির লেনদেনের ব্যাপারে লেখাপড়ার চর্চা আছে। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে উম্মি ছিলেন, আর সাহাবাদের আম মিজাজও উম্মি। আর এই ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লজ্জিত তো মোটেই না, বরং আনন্দিত। আর এটা নবীদের গৌরবের মধ্যে পড়ে। ইন্না উম্মাতুন উম্মিয়াতুন লা নাকতুবু ওয়া লা নাহসুব। আমরা নিরক্ষর উম্মত, লিখিও না, গুনিও না। তো উম্মি উম্মত, কিন্তু সম্পদের লেনদেনের ব্যাপারে লিখার হুকুম, আর সম্পদ থেকে ফায়দা পাওয়ার ব্যাপারে গণনা প্রয়োজন। এই উম্মত গণনাও করে না, লেখাও করে না। এর মোকাবেলায় সভ্যতা গড়ার জন্যে সম্পদের ভিত ছাড়া সভ্যতা গড়ে ওঠে না, লেখাপড়ার ভিত ছাড়া সভ্যতা গড়ে ওঠে না, গণনার ভিত ছাড়া সভ্যতা গড়ে ওঠে না। আর সভ্যতা সম্পদ থেকে প্রত্যাশা করা যায়। এর জন্য সভ্যতার আইন সংক্রান্ত প্রধান বিষয়গুলো হলো সম্পত্তি সংক্রান্ত অধিকার। এগুলোই সভ্যতার বিশেষ উপাদান। সম্পত্তি সংক্রান্ত বিভিন্ন অধিকার, ক্রয় বিক্রয়ের আইন, নিয়ম, এইসব নিয়ে সভ্যতা গড়ে ওঠে। আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে এমন জায়গায় পাঠালেন যেখানে সম্পদও নেই, প্রত্যাশাও নেই, সম্পদে কিছুই আসবে না। ফলের জন্য দোয়া করলেন, ওয়ারযুকহুম মিনাস সামারাতি লাআল্লাহুম ইয়াশকুরুন। কিন্তু ওই ফলের পেছনে কোনো ধরনের কোনো প্রত্যাশা নেই যে এই জমি থেকে, এই গাছ থেকে ফল আসবে, কেন মরুভূমির মধ্যে কোথাও গোটা পাওয়া যাবে না। তো সভ্যতা যে ভিতের উপর গড়ে ওঠে, সম্পদের অধিকার, সম্পদ সংক্রান্ত আইন, সম্পদ থেকে প্রত্যাশা করা, এই যে ধারণা করা, প্রত্যাশা করা, আশা করা, এটা মনের দিক থেকে সভ্যতা বড় বুনিয়াদ। এই ভিতগুলো সম্পূর্ণ আল্লাহ তাআলা বাতিল করালেন ইব্রাহিম আলাইহিস সালামকে মরুভূমিতে পাঠিয়েছে, যেখান থেকে সম্পদ ভিত্তিক কোনো প্রত্যাশা সম্ভব না। আর সম্পদ ভিত্তিক প্রত্যাশাকে সম্পূর্ণ বাদ দিয়ে দিলকে পাক করতে হয় তাওয়াক্কুলের মিজাজের উপর। ঈমানের বড় একটা অংশ হচ্ছে তাওয়াক্কুল, আল্লাহর উপর ভরসা করা। আর সভ্যতার বড় একটা ভিত হচ্ছে সম্পদ ভিত্তিক ইহতিসাব। যে কোনো সভ্যতার মধ্যে আইন কানুন আছে, আর বিচার আদালতের মধ্যে যদি যাওয়া যায়, বিচারের মধ্যে বড় অংশ পাওয়া যাবে জমি সংক্রান্ত। দুই পক্ষ যারা জমি নিয়ে লড়ছে, বিচার চায়, তারা মাটি কেউই খায় না, খায় ওখান থেকে ফসল। কিন্তু লড়ছে মাটির জন্য। এই যে মাটির এত কদর, এই কদর তার প্রত্যাশার সাথে জড়িত, কিন্তু মাটি থেকে ফসল আসে। আল্লাহ তাআলা একেবারে ভিন্ন কথার উপর উঠাতে যান, ওয়াফিস সামাই রিজকুকুম, তোমাদের রিজক আসমানে। এটাই যদি মানুষ জানে, তাহলে জমির জন্য মোকদ্দমা করবে না, আসমানের টুকরার জন্য করতে পারে যে আমার আসমানের টুকরো মুখ নিয়ে গেছে, আমি সেটা দখল চাই, এটার জন্য মোকদ্দমা হতে পারে। জমির জন্য মোকদ্দমা হবে না, কারণ সে তো বিশ্বাস করে তার রিজক আসমানে। আল্লাহ তাআলা সাহাবাদেরকে পাঠাচ্ছেন, তারা পরবর্তীতে এসে এই কথাও যেন মানুষের কাছে পৌঁছান যে জমিতে ফসল রিজক আসে না, রিজক তো আসমানে আসে, কারণ আল্লাহ তাআলা তো এই কথা নিয়ে পাঠিয়েছেন। এমন কওম হতে হবে, এমন ব্যক্তি, এমন জাতি, সে নিজে এই কথাকে মানে। আর তা না হলে আমি তো বিশ্বাস করি না, কিন্তু তোমাদেরকে বলছি এটা দিনের মিজাজ নয়, বরং নিজেও ওই কথাকে মানা আর তার নিজের জীবন দিয়ে প্রকাশ করা। তো আল্লাহ তাআলা
তাদেরকে ওই কথার উপর উঠিয়েছেন। বহু আগে থেকে তাদেরকে এই মরুভূমিতে তাদের লালন পালন করা হয়েছে। আর যাযাবর জাতীয়, একেবারে যাযাবর নয়, কিন্তু কিছুটা যাযাবর জাতীয় মিজাজের উপর। কারণ চলাফেরা যারা করে তাদের মন প্রশস্ত হয়, আর মনের চিন্তা ফিকির সংকুচিত হয় না। নবীদের ইতিহাসের মধ্যে জানা যত আছেন, কৃষিজীবী কোন নবী পাওয়া যায় না। নবীদেরকে পাওয়া যায় রাখালের পেশাতে, ব্যবসার পেশাতে। কৃষিজীবী পেশার মেজাজ ভিন্ন। একটা নির্দিষ্ট জমির মধ্যে তার চিন্তা কল্পনা সীমিত। এর মোকাবেলায় রাখাল খোলা ময়দানে চলে, আর তার চিন্তা ওরকম খোলা ময়দানে থাকে। ব্যবসায়ীরাও খোলা ময়দানে চলে, নির্দিষ্ট কোনো ফসল গণনার মধ্যে আসে না, কখনো লাভ হবে কখনো ক্ষতি হবে, কোনো ঠিক নেই। নবীদেরকে আল্লাহ তাআলা ও কৃষি জীবনের মধ্যে আবদ্ধ করেনি, কারণ কৃষি জীবনে আবদ্ধ মানুষ তাদের মন ছোট হয়ে যায়। তাদের চিন্তা পেশার দিক থেকেও তার খোলা ময়দানে বড় করেছেন। আর অনেক ক্ষেত্রে নবীদেরকে আল্লাহ তাআলা বড় করেছেন পরিবেশের দিক থেকেও মরুভূমির মতো জায়গায়, যেখানে যেদিকে তাকায় দূর দিগন্ত পর্যন্ত দেখা যায়, নজর প্রশস্ত হয়। ওরকম পরিবেশের মধ্যে রাখা হয়েছে, উটের ওরকম মিজাজ। এর মোকাবেলায় পরিবেশ কেমন রাখা হয়েছে, যারা ছোট মালিকানা জাতীয় পরিবেশে পরিচিত নয়। মুসলমানদের কাছে সমাজের মধ্যে যেসব জীবজন্তু যেগুলো থাকে, উট, ঘোড়া, এগুলো সফর পছন্দকারী জীব। উটের মিজাজ, ঘোড়ার মিজাজ দুটো এরকম, ছেড়ে দিলে বাইরের দিকে চলে যায়। একটা দৃষ্টান্ত নেওয়া হয়েছে, কোরআন শরীফের হিফজ সম্বন্ধে বলা হয়েছে যে কোরআন শরীফ যারা শিখেছে ভালো করে মুখস্থ ধরে রাখো, কারণ এটা উটের চেয়ে জলদি হারিয়ে যায়। আসাদুত তাফারুতান মিনাল ইবিল, উটের চেয়ে জলদি হারিয়ে যায়। এই দৃষ্টান্ত কুকুর বিড়ালকে যে দেওয়া যাবে না, যে কুকুরের মতো হারিয়ে যায়, বিড়ালের মতো হারিয়ে যায়, কখনো নয়। বরং হারিয়ে গেলে ওই কুকুরের পেছনে পেছনে নিজে বাড়ি আসা যায়। গল্প আছে যে বিড়াল বা কুকুরকে কেউ বাড়িতে উঠে গেছে, তাকে তাড়াতে চেয়েছে, কোনোভাবেই তাড়াতে পারে না, অনেক দূর নিয়ে গেছে অজানা জায়গায় তাকে ফেলে দেওয়ার জন্যে, কিন্তু নিজে হারিয়ে গেছে। এত দূর নিয়ে গেছে যে নিজে তার বাড়ি ফিরতে পারছে না। শেষ পর্যন্ত ওই বিড়ালের বাচ্চার পেছনে পেছনে নিজের বাড়ি এসেছে। উটের মেজাজ, ঘোড়ার মেজাজ এর বিপরীত। এগুলো সফরের মেজাজ। আল্লাহ তাআলা মরুভূমিতে যেসব জাতিদেরকে রাখেন তাদের মেজাজ সফরের মেজাজ থাকে। আর সফরের সাথে ইলমের উজ্জ্বলতার সম্পর্ক আছে। সিন ফারা সফর, এই শব্দের অর্থ সফরও হয়, যেটাকে আমরা বলে থাকি ভ্রমণ। এই শব্দের অর্থ কিতাবও হয়, আর এই শব্দের অর্থ উজ্জ্বলতাও হয়। কিতাব এবং সফর এই দুই অর্থে কোরআন শরীফে ব্যবহার করা হয়েছে। কামাসালিল হিমারি ইয়াহমিল আসফারা, গাধার মতো যে বইয়ের বোঝা বহন করে, ওখানে আসফার সফরের বহু বছর। আবার বাদ বাইনা আসফারহিম, ওখানে সফরের বহু বছর। আর সকালবেলা সূর্যের যে কিরণ আসে ওইটাকেও আসফার বলে, সফর বলে, কারণ ওখানে উজ্জ্বল হয়, প্রকাশ পায়। সাফিরাতুল ওয়াজহ, চেহারা খোলা, সফর, ওখানে সফর শব্দ। তো সফর শব্দের মধ্যে ইলম আছে, সম্পৃক্ত কিতাব সম্পর্ক আছে, সফরের সম্পর্ক আছে, উজ্জ্বলতার সম্পর্ক আছে। সাহাবাদেরকে ওই সফরের মিজাজের উপর উঠানো হয়েছে। কৃষিজীবী সম্প্রদায় সফর প্রিয় হয় না, তার সফরের প্রয়োজন হয় না। যত বেশি উর্বর জমি হবে সফরের প্রয়োজন তার তত কম, তত সীমিত তার জীবন, আর তত সীমিত তার চিন্তাবোধ। আর যখন ওই সব সীমিত মেজাজের মধ্যে থাকে, তার মেজাজের মধ্যে পৌরুষ থাকে না, রিজালের সিফত থাকে না, বরং নারীর প্রাধান্য তার মধ্যে আছে।
তো সাহাবাদেরকে আল্লাহ তাআলা কখনো রিজাল বলেও সম্বোধন করেছেন, পুরুষ অংশ মিজাজ। আর ওটার সাথে সফর সম্পর্ক, সভ্যতা যখন গড়ে ওঠে নির্দিষ্ট জায়গায় গড়ে ওঠে, আর একটা জাতি যত বেশি সভ্য হবে তত বেশি তার মিজাজের মধ্যে নারী সুলভ আচরণ বাড়ে। ধীরে ধীরে সভ্য সমাজের মধ্যে দেখা যায় যে পুরুষরা নিচু কণ্ঠস্বরে কথা বলে সভ্য সমাজে, এর মোকাবেলায় মহিলারা বেশ উঁচু গলায় কথা বলে। আর নিয়ন্ত্রণের ব্যাপারেও মহিলা নিয়ন্ত্রণ যত বেশি সভ্য সমাজ হবে মহিলা নিয়ন্ত্রণ তত বাড়তে থাকে। একই সমাজের মধ্যে গরিব ধনীর শ্রেণীভেদে গরিবরা তাদের মধ্যে সভ্যতার প্রভাব কম, ধনীদের মধ্যে সভ্যতার প্রভাব বেশি, ওখানে পার্থক্য দেখা যায়। আমাদের দেশে মোটামুটি ভাবে বিন্যাস এইভাবে করা সম্ভব। একেবারে সত্যি নিচে যারা চাকরি করে পিয়ন ইত্যাদি লেভেলে, ওখানে তাদের মহিলারা পুরুষের অধীনে থাকে। মাঝামাঝি লেভেলে জুনিয়র অফিসার যারা থাকে ওই সমাজে নারী পুরুষ মোটামুটি এক স্তরে থাকে, মিলেমিশে পরামর্শ করে পরিবার পরিচালনা করে। আর একেবারে জয়েন্ট সেক্রেটারি ইত্যাদি লেভেলে যখন চলে যায় তখন বেগম সাহেবের অধীনে চলে। মোটামুটি পারিবারিক জীবনে এটা খুব বেশি লক্ষ্য করা যায়। পাকিস্তান জমানা খুব নাম করা একজন সেক্রেটারি ছিলেন, ওনার সম্বন্ধে উনি নিজেই রসিকতা করে কোনো সময় হয়তো বলেছিলেন, কিন্তু কথা উদ্ধৃত করা হতো যে আল্লাহ এবং বেগম সাহেব ছাড়া কাউকে ভয় করে না। আল্লাহকে উনি খুব ভয় করতেন, দিনদার লোক ছিলেন। এই কথা সমাজের উপরের স্তরের কথা, সমাজের নিচের স্তরে ওরকম নয়। আর একটা সমাজে যখন যত বেশি সভ্য জাতি হিসেবে পরিণত হয় তত বেশি তার মধ্যে নারী সুলভ আচরণ বাড়তে থাকে। জামিয়া আজহার মূলত ছিল মসজিদ কেন্দ্রিক তালিম, ওখান থেকে ধীরে ধীরে গড়ে উঠল জামিয়া আজহার। যখন জামিয়া আজহার গড়ে ওঠে, মিশর আধুনিক সভ্য সমাজ ছিল না, এটা মুসলিম উম্মতের সমাজ ছিল। পরবর্তীতে যখন আধুনিক সভ্য সমাজে রূপান্তরিত হলো, তো ওই জামিয়া আজহার আর জামিয়া আজহার থাকলো না, জামিয়াতুল আজহারিয়া হয়ে গেল। জামিয়া থাকলে আমাকে জামিয়া হয়ে গেল, আর জামিয়া যখন হয়ে যাবে তার আজহার তো থাকবে না, আজহারিয়া হয়ে গেল। নারীতে রূপান্তরিত হয়েছে, তান্নুস হয়ে গেছে। আল্লাহ তাআলা সাহাবাদেরকে বহু আগে থেকে সফরের মিজাজের উপর উঠালেন, আবার জিনিসের ব্যাপারে সম্পদের ব্যাপারে দেয় পাওয়া। মরুভূমিতে সম্পদের কোনো কদর থাকে না। আর আরবের এমন সমাজ ছিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আসেন মক্কা সমাজের মধ্যে, তাদের সামাজিক মর্যাদার সাথে সম্পদের সম্পর্ক ছিল না ইয়ামে জাহিলিয়াতেও। বর্তমান দুনিয়াতে যারা ধনী তারা সম্পদশালী ধনী, আর এরা সমাজের প্রধান। এদেরকে লোকে দেখে চলে, এদের মতামতের গুরুত্ব বেশি দেয়। ওই একই ব্যক্তি গরিব ছিল, কেউ তার মতামতের মূল্য দিত না। ধনী হয়ে গেছে, এখন তার মতামতের দাম বেড়ে গেছে, সব ব্যাপারে সে মতামত দেয়, ফতোয়া দেয়। গরিব ছিল, ফতোয়া দিত না, কেউ তার ফতোয়া নিত না। এখন ধনী হয়ে গেছে, ওই অটোমেটিক্যালি যথেষ্ট সম্পদের কারণে মুফতির অধিকার অনেকটা পেয়ে গেছে, আর সমাজ লোক তার কথা মেনেও না। কিন্তু আইয়ামে জাহিলিয়াতে যদিও দিন তাদের কাছে ছিল না, কিন্তু এই জিনিস ছিল না। পরে বড় প্রভাবশালী মর্যাদাশালী গোত্র ছিল, কিন্তু ধনী গোত্র ছিল না। বনু হাশিম অত্যন্ত মর্যাদাশীল পরিবার, কিন্তু ধনী পরিবার না। আর এই ধন না থাকার কারণে তাদের মর্যাদা কিছু কমেনি, কারণ আইয়ামে জাহিলিয়াতেও তারা ধনের মর্যাদা করত না, আর অন্যান্য জাতিরা জানত। রুস্তুমের কাছে যখন দাওয়াত নিয়ে গেছেন মুগীরা বিন শুবা রাদিয়াল্লাহু আনহু অথবা রাবিয়া বিন আমির রাদিয়াল্লাহু আনহু, ইনারা ছিলেন, ইনাদের জামা কাপড় একেবারে নিম্নমানের ছিল। চাদর কাঁধে ঝুলানো, জুতো কোনো ভালো নয়, তলোয়ারের খাপও কোনো ভালো নয়। আর কথা যখন বললেন রুস্তুমের সাথে, মুগীরা বিন শুবা রাদিয়াল্লাহু আনহু সম্ভবত বা রাবিয়া বিন আমির রাদিয়াল্লাহু আনহু বড় দাপটের সাথে কথা বললেন। জিজ্ঞেস করলেন, কেন এসছো? আমরা এসেছি তোমাদের দেশ দখল করতে,
তোমাদেরকে শেষ করে দিতে, তোমাদের নারী পুরুষকে দাসী বানাতে, এই ব্যাপারে কোনো সন্দেহ নেই। নিশ্চয়তার সাথে কথা বলেন। রুস্তম প্রকাশ করতে চাইল না, কিন্তু মনে মনে বড় ভয় করে। ইনারা চলে আসার পরে রুস্তমের সবার যারা মন্ত্রী যারা ছিল তারা রুস্তমকে বললো যে এরা ছিঁড়া জামা পরা লোক, চাদর গায়ে দেওয়ার লোক, জুতো নেই, আর তুমি এদের কথা ভয় পেয়ে গেলে। রুস্তম তার উত্তর বলেছিল যে তোমরা জানো না যে আরবরা তাদের সম্পদকে কদর করে না, তাদের বংশমর্যাদাকে কদর করে। তো পারস্যরা তারাও জানতো, আর সম্পদে কোনো মুতাসির হতো না। সাহাবাদের দল যখন এসেছে, তো সে তার সভাকে, রাজসভাকে খুব সম্পদ দিয়ে সাজিয়েছে। বড় দামি কালীন, কার্পেট আর দামি দামি সিল্কের পোশাক ইত্যাদি সাজিয়েছে এদেরকে মুতাসির করবার জন্য। এর কারণে সাহাবাদের উপর কোনো আসর পড়েনি, কারণ সম্পদ সংক্রান্ত জিনিসে তাদের কাছে কদরই ছিল না যে সম্পদ দেখে দিল ঘাবড়িয়ে যাবে। এটা নারীর বৈশিষ্ট্য। সুলেমান আলাইহিস সালামের ওখানে যখন বিলকিস ছিলেন, আর সুলেমান আলাইহিস সালামের রাজ দরবার দেখে, রাজমহল দেখে বিলকিস মুতাসির হয়ে গেল, ইসলাম আনলেন। কিন্তু সাহাবারা ছিলেন রিজাল, আর রিজালের মধ্যে নয় যে সম্পদ দেখে মুতাসির হবে। সফর যারা করে তাদের মনে সম্পদের প্রতি তাচ্ছিল্য থাকে। মুসাফির কওম সম্পদ যত বেশি বাড়বে তত ওর বোঝা, আর সম্পদকে কমাতে চায়। সংগ্রহ করবার, সঞ্চয় করা তার মেজাজ নয়, সে হালকা থাকা পছন্দ করে। এর মোকাবেলায় নির্দিষ্ট বাড়িতে যারা থাকে, আর প্রধানত মহিলারা থাকে, মহিলাদের মেজাজের মধ্যে সঞ্চয়ের প্রবণতা বেশি, আর জিনিসকে জমা করে রাখার প্রবণতা বেশি। এই মেজাজ সাহাবাদের নয়, কারণ মুসাফির কওম। রাসূল ইব্রাহিম আলাইহিস সালামের সময় থেকেই আল্লাহ তাআলা উর্বর দেশ, শাম দেশ, ওখান থেকে পাঠিয়েছেন অনুর্বর মরুভূমিতে, যেন সম্পদ ভিত্তিক জীবন থেকে তওয়াক্কুল ভিত্তিক জীবনের জন্য প্রস্তুতি হয়। জমি থেকে রিজেক আসে, এই কথার মোকাবেলায় আসমান থেকে রিজেক আসে, এই কথা বলবার জন্য যারা প্রস্তুত হয়। আর বসে থাকা নির্দিষ্ট জায়গায় নির্দিষ্ট সমাজের ব্যক্তি, এর মোকাবেলায় যেন চলনে ফিরনেওয়ালা ব্যক্তি হয়, কারণ এই মেজাজ দাওয়াতের জন্য জরুরি। পরবর্তীতে ওমর রাদিয়াল্লাহু জমানাতে যখন শাম দেশের কথা হলো, মিশরের কথা হলো, আরবের কাছাকাছি এই দেশগুলো অত্যন্ত উর্বর। মিশর তখনও উর্বর ছিল, এখনো উর্বর। শাম দেশ তখনও উর্বর ছিল, এখনো উর্বর। এই দেশগুলো যখন কথা হলো, সাহাবারা ওইসব দখল করলেন। আহলে কিতাবের ছিলেন, আর স্বামীরা অত্যন্ত সুন্দরীও, অনেকে বিয়ে করলেন, জমি কিনলেন, জোর দখল করা হয়, শরআন জায়েজ জমি কিনলেন, চাষাবাদ করতে আরম্ভ করলেন, আর শরীয়ত সম্মতভাবে বিয়ে করলেন আহলে কিতাবের মহিলাদেরকে। কিন্তু ওমর রাদিয়াল্লাহু দুটোতেই আপত্তি করলেন, চাষাবাদ করতে আপত্তি করলেন, আর স্বামীদেরকে বিয়ে করতে আপত্তি করলেন। এমনকি যারা বিয়ে করেছিলেন তাদেরকে চাপ দিলেন তালাক দেওয়ার জন্য, এবং তারা তালাক দিলেন। কেউ জিজ্ঞেস করলেন যে এটা কি যদি নাজায়েজ হয় তাই সেই হিসেবে ফতোয়া দিলেন, কিন্তু আমাদের এই ফতোয়া দিলেন না, কারণ পরিষ্কার যায়। কিন্তু তাদেরকে ওই স্বামী মহিলা রাখতে দিলেন না, আর চাষ করতেও দিলেন না। আর এর পেছনে প্রধান কারণ সম্ভবত এটাই যে কোনো এক দেশে গিয়ে কেউ যদি ওই দেশে জমি কিনে চাষাবাদ করে, অথবা ওই দেশে যদি বিয়ে করে, তাহলে ওই দেশে তার বসতি হয়ে যায়। আর সাহাবাদেরকে আল্লাহ তাআলা পুরা দুনিয়াতে পাঠিয়েছেন কোনো এক সমাজে সীমিত হয়ে যাওয়ার জন্য নয়, তার চলতে ফিরতে থাকবে আর দিনের দাওয়াত দেবে। কোনো এক জায়গায় স্থায়ীভাবে রয়ে যাবে না। স্থায়ীভাবে যখনই ওই সমাজের হয়ে গেল, তখন থেকে তার মন ছোট হয়ে যায়, সবাইকে সমান দৃষ্টিতে আর দেখতে পারে না। কোনো এক জাতির অন্তর্ভুক্ত হয়ে গেল, অন্য জাতির প্রতি তার দৃষ্টি ভিন্ন, নিজ জাতি পর জাতি, এই মনোভাবগুলো গড়ে ওঠে, জাতীয়তা ইত্যাদি গড়ে ওঠে। কিন্তু সাহাবাদেরকে তারা পাঠিয়েছেন সে কোনো জাতির নয়, সব দেশে যায়। এই জন্য জমিও কিনতে দিলেন না, আর বিয়েও করতে দিলেন না। মিশরের ব্যাপারে একই হুকুম দিলেন যে চাষাবাদ করতে পারবেন না। সুমাই ইবনে শরীফ নামে একজন, উনি কৃষি কাজ করলেন। মিশরের আমির ছিলেন
আমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহু, ইনি খবর পাঠালেন ওমর রাদিয়াল্লাহু আনহু, ওনাকে ডেকে পাঠালেন আর ওনাকে কৃষি কাজ থেকে তওবা করালেন। কেউ মদ খায় তাকে তওবা করানো হয়, চুরি করে তওবা করানো হয়, অথচ ওনাকে তওবা করানো হয়েছে কৃষি কাজ থেকে। তওবা করালেন সম্পূর্ণ হালাল সবার জন্য, কিন্তু সাহাবাদের জন্য না, মুহাজিরদের জন্য না। আর মুহাজিরদের জন্য আল্লাহ তাআলা উপরের মর্যাদা রেখেছেন, এত বড় মর্যাদা যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বিয়ে করলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে স্ত্রী হওয়ার জন্য যেসব শর্ত আম মুসলমানদের আছে ওগুলো তো আছে, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরের জন্য অতিরিক্ত আরেকটা শর্ত আছে, আল্লাতি হাজারনা মাক, হিজরতওয়ালি হতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার পরিবারের পবিত্র একজন বোনকে বিয়ে করতে চেয়েছিলেন যিনি মুহাজির ছিলেন না, আল্লাহ তাআলা ওনাকে অনুমতি দেননি, কারণ হিজরত না করলে ওই মাত্রার দিলের পবিত্রতা অর্জন হয় না যে মাত্রা পবিত্রতা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরের জন্য শর্ত। তো সাহাবাদেরকে আল্লাহ তাআলা হিজরতের সিফতের মধ্যে রেখেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন ওফাত হলো আর খলিফার ব্যাপারে আলোচনা হচ্ছে যে কে খলিফা হবে, মুহাজির আনসার দুই ধরনের নানান প্রস্তাব আছে। এই সব কথার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু এটা ফয়সালা করে দিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা কথাকে উদ্ধৃতি দিয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে খলিফা মুহাজির হবে, আনসার হবে। তো সাহাবাদেরকে আল্লাহ তাআলা এই যে শুধু একবার মুহাজির হয়ে যাওয়া নয়, বরং ওই মনোভাব গড়ে তুলবার জন্য বহু পুরুষ আগে থেকে ইব্রাহিম আলাইহিস সালাম থেকেই তাদের তরবিয়ত আরম্ভ হয়েছে। সেই তরবিয়তের প্রধান কয়েকটা বৈশিষ্ট্য ছিল যে সম্পদ ভিত্তিক জীবন নয়, সীমিত জাতির মধ্যে থাকার জীবন নয়, চলাফেরা খোলা জীবন, সবাইকে সমানভাবে দেখে সম্পদকে কদর করে না। আর এটা আইয়ামে জাহিলিয়ত পর্যন্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আসেন তখন তাদের মধ্যে এটা ছিল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় যখন আসেন তো মক্কায় অভাবও ছিল, আর বিশৃঙ্খল সমাজ ছিল, চুরি ডাকাতি প্রচুর ছিল, যাদের কোনো সম্পর্কমত কিছুই ছিল না আর এমনি লুটতরাজ করে খেত, তাদের মধ্যে একটা গোত্র ধরনের লোক ছিল, কোনো গোত্রের নাম নয়, ওটা সাআলাকা, সাআলিক বলতে বোঝায় যার কোনো সম্পর্কমত কিছু নেই। সাআলিক পরবর্তী থেকে নাম করা সাহাবী হলেন আমর ইবনে মাদিকা রাদিয়াল্লাহু আনহু, উনি ওই সাআলাকাদের মধ্যে ছিলেন যারা একেবারে সম্পদহীন, লুটতরাজ করে খায়। সাআলাকারা তারা যখন কোনো জায়গায় কোনো লুটটুট করতো, উটটুট কিছু লুট করে নিয়ে এলো, এনে কিছু রাখবে কিছু খাবে, ওই মেজাজ ছিল না। সবগুলো যতগুলোই আনলো ও সবগুলোই জোগাড় করে ফেলতো, আর যেভাবে রান্না করতো আশেপাশের গ্রামের যত লোক আছে তাদেরকে দাওয়াত করে খাওয়াতো। ওই ফকির হোক আর রাজা হোক, সঞ্চয়ের মেজাজ কারোই না। লুট করবে তাও রাখবে না, অন্যদেরকে খাইয়ে শেষ করে দেবে, এটা সাহাবাদের মেজাজই ছিল না। বর্তমানে ফ্রিজ সম্বন্ধে অনেকেই যারা আগের দিনই মেজাজের উপর আছে, আরব দেশে তখন কোনো বাড়ি পাওয়া যাবে না যেখানে ফ্রিজ নেই, গ্রাম ছাড়া শহরে তো থাকতে পারে, কিন্তু ফ্রিজকে বকিল বাক্স বলে অনেকে। কারণ সহি পরিবারে ফ্রিজ থাকার কথা নয়, এটা বকিলদের পরিবারই নয়, কিছু খাবে কিছু রেখে দেবে। তো সাহাবাদেরকে বড় আগে থেকেই তরবিয়ত করা হয়েছে যেন দিনের এই বার্তাকে তারা বহনকারী হয়। আর এই বার্তার ঈমানী সিফতের মধ্যে বড় একটা ঈমানী সিফত হচ্ছে তাওয়াক্কুল। তাওয়াক্কুলের মোকাবেলায় সভ্য সমাজের মানুষ গড়ে ওঠে প্রত্যাশা, ধারণা করা, প্রত্যাশা করা, আর যেটাকে ইহতিসাব বলে, ওইটা হচ্ছে তাওয়াক্কুলের বিপরীত। যত বেশি মুতাওয়াক্কিল হবে ও কোনো জিনিস খরচ করার ব্যাপারে কোনো পরোয়া করবে না, আল্লাহ দেবে। কোন হিসাব করা রাখা, ঠিক ওরকম আল্লাহ তাআলা মুসলমানদের দৈনন্দিন জীবনের বড় একটা উপাদান দিয়েছেন বরকত। বরকতের জীবন চলে, বরকতের প্রতিদ্বন্দ্বী হচ্ছে হিসাব। হিসাব আর বরকত একসাথে চলে না, সেজন্য আল্লাহ জীবনের মধ্যে দেখা যায় গণনা পছন্দ করতেন না, যা আছে
যে কোনোভাবে খরচ করলেন। এমনকি যদি মেহমান চলে আসে, আল্লাহওয়ালা মেহমানকে দেওয়ার সময় ডেগে কতটুকু বাকি আছে ওইটা তাকে দেখতেন না, না দেখে কোনোভাবে তিনি হিসাব না করে। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মিজাজের উপর ছিলেন, কোনো হিসাব করতেন না আর প্রত্যাশাও করতেন না, আল্লাহর কাছ থেকে আশা করতেন আল্লাহ দেবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেলেন ক্ষুধার্ত অবস্থায়, ডেকে আনলেন। আবু হুরায়রাকে সাথে নিয়ে বাড়িতে যখন এসে পৌঁছালেন, জিজ্ঞেস করলেন কিছু আছে কি? বললেন হ্যাঁ, এক বাটি দুধ আছে। এক বাটি দুধ সামনে পেশ করলেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বড় ক্ষুধা ছিল, দুধ বাটি দেখে বড় খুশি লাগলো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে খেতে দেবেন। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে বললেন, যাও আসহাবে সুফফাকে নিয়ে আসো। আসহাবে সুফফা প্রায় 70 জন, দুধ এক বাটি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু খুব বেশি যে অঙ্কের পণ্ডিত তা না হলো, এইটুকু গণনা তো মানুষ একটু জানে যে এক বাটি দুধকে 70 ভাগ করলে কতটুকু একজনের ভাগে পড়বে। যদিও কোনো দায়িত্ব দেওয়া হয়নি, কিন্তু অবচেতন ভাবেই মনে মনে এই গণনাগুলো কিছু করে ফেললেন। আর যে ধারণা হয়েছিল যে এখন দুধ খাবো, ওইটা নষ্ট হয়ে গেল। আর এটাও মনে মনে খেয়াল করলেন যে আসহাবে সুফফাকে নিয়ে আসার পরে আমাকেই তো দেবেন তাদেরকে খাওয়াবার জন্য, আর আমার ভাগে যখন কিছুই পড়বে না, এইসব কথাগুলো ভাবছেন। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা নিয়ে নেন। আর ঠিকই যেভাবে ধারণা করেছিলেন, ওনার হাতে বাটি দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে সবাইকে খাওয়ালেন। কিন্তু শেষের দিকে গিয়ে ওনার ধারণার বিপরীত একটু ঘটনা ঘটল। ওনার ধারণা ছিল যে কোনো দুধই অবশিষ্ট থাকবে না, কিন্তু একটু দুধ অবশিষ্ট রয়ে গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বাটি ফিরিয়ে দিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাটির দিকে তাকালেন, দুধের দিকে তাকালেন, ওনার দিকে তাকালেন, আর একটু মুচকি হাসলেন। এই মুচকি হাসা বড় গভীর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে হিসাব শেখাচ্ছেন। দুনিয়াতে মাস্টারও যোগ বিয়োগ গণনা ভাগ শিখায়, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে শেখাচ্ছেন, অঙ্ক শেখাচ্ছেন। একটু মুচকি হাসলেন। তারপর ওনাকে বললেন, শুধু এখন তো তুমি আর আমি ছাড়া আর কেউ নেই। হ্যাঁ রাসূলুল্লাহ, আপনি আর আমি ছাড়া আর কেউ নেই। ওনার হাতে বাটি দিলেন, খেতে বললেন, দুধ খেলেন। কিছু এখনো বাকি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ফিরিয়ে দিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার ওনাকে দিয়ে বলেন, আরো খাও, আরো খেলেন। এখনো কিছু বাকি, বাটি ফিরিয়ে দিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে আবার বাটি দিয়ে বলেন, আরো খাও। এমনকি উনি এই কথা বলতে বাধ্য হলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আর পারছি না। এমনি সাধারণত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে অত বেশি করে খাও করতেন, অন্য জায়গায় খুব একটা পাওয়া যায় না। কিন্তু এখানে যেহেতু অঙ্ক শেখাবার একটা দায়িত্ব ছিল, তো সে ভালো করে অঙ্ক ওনাকে শেখায় যে আরো খাও, আরো খাও। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে যে গড়ে তুলছে, যে তরবিয়ত করছেন, পুরা দুনিয়ার মানুষকে কিয়ামত পর্যন্ত তাদেরকে এই অঙ্ক শেখাতে হবে। যতদিন পর্যন্ত মানুষ বরকতকে জানবে না, তো তার দৈনন্দিন পারিবারিক জীবন শুদ্ধ হবে না। মুসলমান সমাজের বড় একটা বৈশিষ্ট্য মেহমান নওয়াজ হয়। ধনী হোক গরিব হোক, মেহমান নওয়াজ হবে। বরকত ভিত্তিক জীবন যদি না হয়, মেহমান নওয়াজ হতে পারবে না। ওই যেমনি মেহমান আসছে, ইচ্ছায় অনিচ্ছায় কোনো না কোনোভাবে একটা গণনা সে করেই ফেলবে। আর বরকত ভিত্তিক জীবন কোনো কিছু গুনবে না, দিয়ে দেবে, সামনে হাজির হবে। ঠিক ওরকমই দ্বীনি জীবনের বড় বুনিয়াদ হলো সে তাওয়াক্কুল ওয়ালা হবে। তাওয়াক্কুল ছাড়া ঈমান হতেই পারে না। আল্লাহর উপর ভরসা, যে সম্পদ বা অন্য কিছু থেকে আশা করে ও তাওয়াক্কুল ওয়ালা হবে। তাওয়াক্কুল আর প্রত্যাশা বা জিনিস থেকে ইহতিসাব, এই দুই জিনিস পরস্পর বিরোধী। যেরকম বরকত আর গণনা পরস্পর বিরোধী। যে বরকতের ভিত্তির উপর চলবে, তার গণনা মেজাজ থাকবে না। যে তাওয়াক্কুলের উপর চলবে, যে কোনো ধরনের কোনো সম্পদ থেকে তার প্রত্যাশা থাকবে না। আচ্ছা, আমাদের ছিল না। আর এই মেজাজ যখন থাকবে, তাদের জন্য আমল করা সহজ হবে। আবু তালহা রাদিয়াল্লাহু আনহু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এলেন। ওই সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার কথার ভিতরে
কোরআন শরীফের এই আয়াত তিলাওয়াত করেন, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। আবু তালহা রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা আমাদের মহব্বতের জিনিসটা আনলেন। হ্যাঁ, তুমি বললেন যে বাইরুহা, আমার যে বাগান ওইটি আমার সবচেয়ে বেশি মহব্বত। এইটাই আমি সত্য বললাম। বাইরুহার দুই ধরনের বড় মূল্য ছিল। এক হলো প্রচলিত অর্থে বড় বাগান, পানি, উর্বর, বড় ফসল, একসাথে এতগুলো গাছের বাগান এবং ভালো ফসল, সেই হিসেবে একটা প্রচলিত মূল্য। এর চেয়ে বেশি আরেকটা মূল্য ছিল যে ওই বাগানের ভিতর যে ঝর্ণার যে পানি বড়ই মিষ্টি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ঝর্ণার পাশে মাঝে মাঝে এসে বসতেন, ওখানে ওযুও করতেন, ওই পানিও পান করতেন। সেই হিসাবে এই বাগানের মূল্য আরো 1000 গুণ বেড়ে গেল। তো দুই অর্থেই মূল্যবান, প্রচলিত বাজার অর্থ মূল্যবান, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেজবানির উপলক্ষ হিসেবে আরোই বেশি মূল্যবান হয়ে গেল। আবু তালহা রাদিয়াল্লাহু আনহু এটাকে ভালোবাসেন, সাথে বলেন এটি আমার কাছে বেশি প্রিয়, আমি এটাই সৎকার করলাম। রাসূল সাল্লাল্লাহু কবুল করলেন। সাহাবাদের মধ্যে মুখে বলছেন মনে নেই এই জাতীয় মেজাজ তাদের ছিলই না। অতএব এটা যাচাই করার দরকার নয় যে তুমি মন থেকেই বলছো কিনা, বলছেন মন থেকেই, কোন অন্য সম্ভাবনাই নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবুল করলেন, উনি আত্মীয়দের মধ্যে বর্জন করে দিতে বলেন, উনি তাই করলেন। ওই যে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু বলেছিলেন সাহাবাদের সম্বন্ধে, আমাকাহা ইলমান আবাররাহা কুলুবান আমাকাহা ইলমান আকাল্লাহা তাকাল্লুফা। এক হলো যদি এটা ইলমের গভীরতা, যে ইলম থেকে আমল বের হয়, যে ইলম আমলে পরিণত হয় না ওই ইলম গভীর নয়। জমির উর্বরতা হচ্ছে যে জমিতে পানি পড়লে ফসল বের হয়, যে জমিতে পানি পড়লে পানি বয়ে চলে যায় ওই জমি উর্বর নয়। ঠিক ওরকম ওই দিল উর্বর নয়, তার ইলম গভীর নয়, যেখান থেকে আল্লাহ রাসূলের কথা থেকে কথাই বের হয়, ওটা পানির মতো পানি চলে গেল, পানি পড়বে ফসল বের হবে, ওইটা হলো উর্বর জমির লক্ষণ। আলাম তারা আল্লাহ আনজালা মিনাস সামাই মাআন ফাসালাকাহু জানাবিআ ফিল আরদ সুম্মা ইউখরিজু বিহি যারআন মুখতালিফান আলওয়ান। উর্বর জমির বৈশিষ্ট্য, পানি পড়ে, জমি পানিকে ছোড়ং দিয়ে ছোট ছোট যে ছিদ্র আছে ওগুলিতে পানিকে ভিতরে টেনে, ফাসালাকাহু জানাবিআ ফিল আরদ সুম্মা ইউখরিজু বিহি যারআন মুখতালিফান আলওয়ান, তারপর ওখান থেকে ফসল বের করে বিভিন্ন রঙের। তো সাহাবাদের কাছে যখন আল্লাহর কথা, আল্লাহ রাসূলের কথা আসতো, ওখানে উত্তরে ওখান থেকে কথা বেরোতো না, কথা থেকে আমল বেরোতো। কথা শুনলেন, আমল করলেন। আমরা অনেক সময় কথা বোঝার চেষ্টা করি, আর এই আয়াত যদি আমাদেরকে বলা হয় যে আয়াতে বুঝেছো কিনা, জানো কিনা, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, আলিম হতো হ্যাঁ হ্যাঁ এই আয়াতের অর্থ অমুক তাফসীরে এই আছে, অমুক তাফসীরে এই আছে, আর নিজের পকেটে টাকা পকেটেই থাকলো। আর ক্ষেত্র বিশেষে তাও হতে পারে যে এত তাফসীরের কথা বললাম, এখন যাওয়ার সময় আমাকে কিছু দিয়ে দাও। কিন্তু আবু তালহা রাদিয়াল্লাহু যে তাফসীর ছিল, ওই তাফসীর কোনো কথার তাফসীর ছিল না, ওনার বাইরুহা সত্তা করে দিলেন, এটাই তাফসীর। কারণ এই অর্থ এত সহজে কেন বললো? আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু ওই আর কাছে বল যে আবাররাহা কুলুবান, দিল পাক। দিল কি জিনিসে পাক হয়, কি জিনিস না পাক হয়? কাপড় যেরকম পাক হয় না পাক, কাপড় না পাক হয়, কাপড়ে যদি কোনো নাজিস লেগে যায়, না পাক জিনিস লেগে যায়। দিল না পাক হয়, দিলের মধ্যে যদি আল্লাহ ছাড়া অন্য কারো মহব্বত লেগে যায়, সম্পদের মহব্বত হোক, জাতির মহব্বত হোক, মানুষের মহব্বত হোক। আল্লাহ তাআলা যে ইব্রাহিম আলাইহিস সালামকে শাম দেশ ছেড়ে মরুভূমিতে পাঠালেন, একই সাথে দিলের পাকির বড় দুটো প্রধান পদক্ষেপ নিলেন। এক হলো উর্বর দেশ থেকে মরুভূমিতে পাঠানো, সম্পদ থেকে দিলকে পাক করা, সম্পদের আকর্ষণ, সম্পদের মোহ, সম্পদ নির্ভরশীলতা, এই সব কিছু থেকে দিলকে পাক করা, এই জন্য মরুভূমিতে পাঠানো। আবার স্ত্রী এবং ছেলেকে রেখে নিজের সরে যাওয়া, যে মানুষের মহব্বত থেকে দিলকে পাক করা। মানুষের প্রধান দুটো মহব্বত কাজ করে,
সম্পদের মহব্বত এবং মানুষের মহব্বত। কেউ যদি কোর্টের সামনে যায় আর মকদ্দমাগুলো যে চলছে এর পেছনের ঘটনার খোঁজ খবর নেই, শেষ পর্যন্ত গিয়ে দুটো জিনিস পাবে যে এর পেছনে সম্পদের মহব্বত আর মানুষের মহব্বত কাজ করছে। সম্পদের কারণে অনেক মকদ্দমা চলছে, দিয়ে দেয় না, আর যত মিথ্যা সাক্ষী তার পেছনে একই কথা, সম্পদের মহব্বতে মিথ্যা কথা বলছে। আবার অনেকে তার নিজের সম্পদের কোনো ব্যাপার নয়, কিন্তু তার আপন জনের ব্যাপার আছে, ছেলের সম্পদ, আমার পরিবারের, আমার ভাতিজা ইত্যাদি ইত্যাদি। সেই জন্যে হয় মানুষের মহব্বত আর নয় সম্পদের মহব্বত, এর বাইরে খুবই কম থাকে। ফার্সিতে কিছু কথা আছে যে দুনিয়াতে যত ফসাদ হয় সব ফসাদের পেছনে মোটামুটি ভাবে তিনটা যে কাজ করে, জর, জান, জমিন। জর মানে সোনা, সম্পদ, জন মানে নারী, এখানে মানুষের মহব্বত, আর জমিন সম্পদও বোঝায়, ক্ষমতাও বোঝায়। এই তিন জিনিস দুনিয়ার সব ফসাদ করে। একই সাথে ইব্রাহিম আলাইহিসসালামকে আল্লাহ তাআলা তিনও জাতকে পাক করে দিলেন। শাম দেশ থেকে পাঠালেন মরুভূমিতে, জমি ছাড়ালেন, সম্পদ ছাড়ালেন। হাজেরা আলাইহিস সালাম ইসমাঈল আলাইহিস সালামকে রেখে একা চলে আসতে বললেন, তো মানুষের সম্পদ থেকে ছাড়ালেন। তো আল্লাহ তাআলা দিনের মেহনত যারা করে তাদেরকে এই মোহগুলো থেকে পাক করতেন। আবু তালহা রাদিয়াল্লাহু আনহু এই যে এক কথার উপর তো বাগান সৎকা করে দিলেন, কারণ দিনের সম্পর্ক বাগানের সাথে ছিল না। দিনের মহব্বত যদি থাকতো তাহলে এটা রাখবার জন্য অনেক যুক্তি আছে, নিজের কাজে রাখবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসেন, আর ইত্যাদি ইত্যাদি। আর এছাড়া পরবর্তীতে বংশধর তারা পাবে, উত্তরাধিকার সূত্রে পাবে। কিন্তু সব কিছু থেকে দিল পাক, আল্লাহর মহব্বত বেশি, এত সহজে বুঝতে পারবে। আর তা না হলে মানুষ বুঝতেই পারবে না। কেউ যে একটা কথা বোঝে, দিল প্রস্তুত না হলে ওইভাবে সে বুঝে না। ছেলে এসেছে মায়ের কাছে গরমের সময়, হাতে পাখা নিল, যেহেতু গরম লাগছে। পাখা দেখেই মা বুঝতে পারবে গরম লাগছে, দৌড়ে এনে গিয়ে শরবত নিয়ে আসছে। গ্রামের মানুষ অত তার কাছে বেশি কিছু নেই, হয়তো গুড়ি আছে, লেবুও নেই, কিন্তু লেবু গাছ আছে, তো লেবু পাতা দিয়ে আর গুড় দিয়ে শরবত করে দিল ছেলেকে। অপরিচিত একটি হইল, তারও শরবত খাবার খুব ইচ্ছা, পাখা নিল, কিন্তু বুঝলো না যে এতে শরবত চাওয়া অর্থ। এতে যখন হলো না, কিছুক্ষণ পরে বললো যে বড় পিপাসা লেগেছে। তো পিপাসা যখন লেগেছে বললো তো সাদা পানি নিয়ে এলো। এখন তার খেয়াল হলো না যে শরবত দিই, কারণ দেওয়ার জন্যে মনের ওই প্রস্তুতি প্রয়োজন। ছেলের প্রতি যে তার ভালোবাসা আছে, সেই ভালোবাসায় বোঝালো যে পাখা হাতে নেওয়া মানে শরবত এখন পছন্দ করবে। কিন্তু আরেকজন যদি ওরকম মহব্বত না থাকে তাহলে ওই অর্থ সে পাবে না। তো ইঙ্গিতের মধ্যে আছে। তো আল্লাহ তাআলা এই যে দিন দিয়েছেন, এই দিন বহন করবার জন্য মনের ভিতরে যে প্রস্তুতি, ওইটা যদি না থাকে তাহলে সে দিনকে বহন করতে পারবে না। সূরা নাযিল হল, সূরা নাসর, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা। এই সূরা নাযিল হওয়ার পরে কেউ কেউ সাহাবারা কাঁদলেন, আর অনেকেই তারা বললেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে যাবে। তাফসীরের মধ্যে কথা বলা হয়, যখন তাফসীর পাওয়া যাবে যে এই সূরার মধ্যে আল্লাহ তাআলা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিদায় সংবাদ দিচ্ছেন, না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মানে আমরা আবার সূরাটা পড়ি, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ, আল্লাহ তাআলা সাহায্য করবে। ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, তোমরা দেখছো যে মানুষ ইসলামের মধ্যে আসছে। ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির, আল্লাহর হামদ করো আর ইস্তিগফার করো, ইন্নাহু কানা তাওয়াবা, আল্লাহ তাআলা গুনাহকে মাফ করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যু সংবাদ কোন শব্দের মধ্যে, কোন আয়াতের মধ্যে আছে? কোথাও তো খুঁজে পাওয়া যায় না। আর সাহাবারা এত সহজে কেমন করে বুঝলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যু সংবাদ? তো মন যদি প্রস্তুত না হয়, কথা থেকে অর্থ বেরোবে। আর মন যদি প্রস্তুত হয়ে যায়, ওই অল্প ইঙ্গিতে মূল কথা বুঝে ফেলবে। এর জন্য আগে থেকে মনের সম্পর্ক থাকতে হবে। মানুষের মধ্যে দেখা যায় দুই বন্ধু, একজন দ্রুত সাইকেলে চলে যাচ্ছে,
একজন দূর থেকে দেখে বলল, কি খুব হচ্ছে, সেও একবার তাকিয়ে হাত উড়িয়ে চলে গেল। দুধের মধ্যে কি কথা হয়ে গেল টিপটি বেশি কিচ্ছু আন্দাজ করতে পারবে। কিন্তু এই যে কথার অনেক লেনদেন হয়ে গেল, এর আগে থেকে এর পূর্বের অনেক কথা জড়িত আছে। এই জন্য এই ইঙ্গিতেই হয়ে গেল। আল্লাহ তাআলা যে কথাগুলো নাযিল করছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, সাহাবাদের কাছে, দুজনের মধ্যে পারস্পরিক বড় পরিচয় আগে থেকেই আছে। সেই থাকার কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও বুঝবেন, সাহাবারা সহজে বুঝবেন। আর এই যদি পরিচয় না থাকে তাহলে কথা বুঝতে পারবে না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু যখন ওনার ইন্তেকালের আগে ওমর রাদিয়াল্লাহু আনহুকে পরবর্তী খলিফা নিযুক্ত করলেন, অনেক সাহাবারা রাসূল ওমর রাদিয়াল্লাহু আনহুর আগের মিজাজের পরিপ্রেক্ষিতে বড় ভয় পেলেন। যখন আনুষ্ঠানিকভাবে কোনো দায়িত্বই ছিল না, খলিফাও না, কিছুই না, তখন উমরের দাপটে আমরা ভয়ে থাকতাম। এমনকি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু নিজেও সম্পূর্ণ খেলাফতের জমানা ওমর রাদিয়াল্লাহু আনহুর দাপটের মধ্যে থেকেছেন। বারবার গিয়ে বিভিন্ন ঘটনা আছে যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর সামনে গিয়ে খুব বড় শক্ত ভাষায় বলছে, তোমার এরকম করার কি অধিকার আছে, এরকম করতে হবে, এরকম করতে চান, উনি আদেশ দিচ্ছেন। আর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে খুব ভয়ও পেতেন, মানতেন না, চলতেন না। আবার উনাকে খলিফা নিযুক্ত করলেন পরবর্তীতে। অন্যান্য সাহাবারা অনেকে ভয় পেতেন। সম্ভবত 6 জন সাহাবার একটা দল, বড় বড় সাহাবারা, আবু তালহা রাদিয়াল্লাহু আনহু ছিলেন, এসে ওমর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলেন যে আপনি ওমরকে পরবর্তী খলিফা বানাচ্ছেন, এই ব্যাপারে আল্লাহকে ভয় করুন, ইত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় করুন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ইনাদের এই প্রস্তাবের উত্তর বলেন যে আল্লাহকে যার ব্যাপারে ভয় করতে বলছো, সেই আল্লাহকে এবং তাকে তোমাদেরকে আমি বেশি চিনি। ওমরের ব্যাপারে আল্লাহকে ভয় করো, এই কথা তারা বলেছিলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলেন যে আল্লাহকে এবং ওমরকে দুজনকেই তোমাদেরকে বেশি আমি চিনি। তো সে আন্দাজ করতে পারে, আর ঠিকই জেনেছেন। আর পরবর্তীতে ওই সব সাহাবারাই এই কথা স্বীকার করেছেন যে ওমরের খেলাফত উম্মতের জন্য রহমত ছিল। প্রশ্ন হলো যে অগ্রিম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু কেমন করে বললেন? যে ওমরকে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু সারা জীবন দেখেছেন, উনি তো দাপটি লোক, খলিফা হওয়ার পরে যে রহমতে পরিণত হয়ে যাবেন, এইটা উনি আগে থেকে কেমন করে আন্দাজ করলেন? ওই কথা যে ওমর রাদিয়াল্লাহু আনহু একেবারে অভ্যন্তর জানেন, আর আল্লাহ তাআলা হিকমতও জানেন। এই জন্য আগে থেকে আন্দাজ করতে পেরেছেন যে পরে কি হবে। উনি খলিফা যখন ছিলেন, অন্যকে সবাইকে শাসন করতেন, অথচ যখন খলিফা খুতবা দেওয়ার জন্য দাঁড়িয়েছেন, জুমার খুতবা দেবেন, ওই সময় একজন লোক বলে, আরে ওমর আগে থামো, তোমার জামা এত লম্বা কেমন করে পেলে, আগে উঠে বলো। ওমর রাদিয়াল্লাহু আনহুকে খুতবার মাঝখানে ধমক দিয়ে থামানো আর অন্য প্রশ্নের উত্তর দাবি করা, এই সাহস সে পেল কোথায়? আইএমএ যায় তো ওনাকে সবাই ভয়ে কাঁপত, আর এখন উনি তাদের ভয়ে কাঁপে। ওমর রাদিয়াল্লাহু আনহু তাদের মধ্যে এই সাহস জুগিয়েছেন। উনি নিজে যদি এদেরকে ওইভাবে গড়ে না তুলতেন, তাহলে খুতবার মাঝখানে কথা বলার কারো সাহস হতো না। ইনি নিজে ওইভাবে তাদেরকে গড়ে তুলেছেন, আর গড়েছেন আল্লাহর রাস্তে করেছেন। তো এই সব কিছুর পেছনে মূল রয়েছে যে আল্লাহ তাআলা সাহাবাদেরকে এক বড় লম্বা তরবিয়ত করে কয়েকটা কথার উপর করেছেন, পাক দিলওয়ালা, গভীর ইলমওয়ালা, আর সাদা সিধা জীবনওয়ালা। আবাররাহা কুলুবান, আমাকাহা ইলমান, আকাল্লাহা তাকাল্লুফান। এগুলোর জন্য লম্বা তরবিয়ত করা হয়েছে অনেক পুরুষ আগে থেকে। একটু মানুষ সাদা সিধা জীবন শুধু নিজের জীবনে হয়ে যায়, বরং বাপ দাদা জমানার আসরও পড়ে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে পাক দিলওয়ালা হওয়ার তৌফিক নসিব করুক। আমরা যেন গভীর ইলমওয়ালা হই, অর্থাৎ আমলমুখী, যে ইলম থেকে আমল করে, আর যেন জীবনকে সহজ করতে পারি। জীবনকে কেউ যদি সহজ না করে, তাহলে সে আমলমুখী হতে পারবে না, তার জীবনের বিলাসিতাই তার জীবনকে গিলে ফেলবে। এর মোকাবেলায় আল্লাহ তাআলা ধ্বংস করেছেন ওইসব জাতিকে যারা বিলাসীমুখী হয়। ওই যা আরাদা আনহুলিকা কারিয়াতান আমার নাম মুতরাফিহা, অন্য কায়াত আছে আমার নাম মুতরাফিহা মদের সাথে, অন্য কায়াত আছে আমার নাম মুতরাফিহা তাসদিদের সাথে। আর সবটাই একই উত্তর শেষে গিয়ে
ফাফাসাকু ফিহা ফাহাকা আলাইহাল কওলু ফাদাল্লানাহা তাদবীরা। ধ্বংস করে দেন যখন তারা বিলাসী হয়। আল্লাহ তাআলা সাহাবাদেরকে তার একেবারেই বিপরীত বানিয়েছেন, বিলাসী তো নয় বরং আকাল্লাহা তাকাল্লুফা, সাদা সিধা জীবন। আল্লাহ আমাদের সবাইকে সাদা সিধা জীবন, দিনদার জীবন করার এবং পুরা দুনিয়াতে সাদা দিনদার জীবন করার তৌফিক নসিব করুন। সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা নাশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা নাস্তাগফিরুকা ওয়া নাতুবু ইলাইক। সালের এপ্রিল মাসের 20 তারিখ 2008 সালের এপ্রিল মাসের 20 তারিখ রবিবার বেলা 10:30টার সময়, রবিবার বেলা 10:30টার সময় রাজশাহী ইসলামী ফাউন্ডেশনের ইমাম প্রশিক্ষণ কেন্দ্রে ইমামদের উদ্দেশ্যে বয়ান প্রশিক্ষণ কেন্দ্রের ইন্তজাম করা ইমামদের উদ্দেশ্যে বয়ান।